বর আমাকে হঠাৎ করে এত বড় সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবতে পারিনি। খালি সারা জীবন আমার পা টিপতে হবে। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আমি ঘুরতে লেগেছি এত সুন্দর সারপ্রাইজ পেয়ে। তারপরে বানরের সাথে খুনসুটি খেলতে গিয়ে ধোঁকা খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ননদের বাসায় এটা 3rd দিন। তো আমরা এই দিন ঘুরতে গেছিলাম টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে। এখানে পুলিশ ট্রেনিং কর্নারও আছে, যেখানে পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয়। আর এটা হচ্ছে বিশাখা সাগর এই দিঘিটার নাম। তো অনেক বড় এই জমিদার বাড়িটা, ঘুরে ঘুরে দেখবো। তো তার আগে আমরা অনেক রকম নাস্তা নিয়ে নিয়েছিলাম রাস্তায় আসার সময়। তো আমরা একটু নাস্তা খেয়ে নিচ্ছি, ফুলকো ফুলকো ডালপুরি সাথে গুড়ের জিলাপি। তো সবাই মিলে নাস্তা করে আবার আমরা পুরো জমিদার বাড়িটা দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। এই যে আমার মেয়ে সুন্দর প্রিন্সেস সাজছে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার ছেলে মেয়ে প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। কেমন লাগছে অবশ্যই বলবেন এই জমিদার বাড়ি, তাই না? আমার ছেলে তো একদম হিরো হয়ে গেছে। আর বাচ্চারা না এখানে গিয়ে খুব বেশি খুশি হয়, কারণ একদম খোলামেলা। তো আমার ননদের মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই খুব খুশি হয়েছিল। আর এই রাজবাড়ি রাজকন্যা, তাকে তো অবশ্যই এখানে ঘোরানো হচ্ছে, স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে। মানে একটু ভাব নেওয়া হচ্ছে যে আমি রানী, তোর বাবা রাজা, সাথে তুই রাজকন্যা। অবশ্যই আমার মেয়ে আমাদের কাছে রাজকন্যা। এই যে আমার ননদ, তার মেয়েকে সামলাতে সামলাতে অবস্থা খারাপ। এদিকে আমার জামাই আমাকে সারপ্রাইজ দিল, এত বড় জমিদার বাড়ি। আমি তো দেখে অবাক হয়ে গেছি। হঠাৎ করে সে চোখ ধরে আমাকে বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো। আমি তো দেখে অবাক। আর এই রাজবাড়ির অনেকগুলো হচ্ছে এই ধরনের প্রাসাদের মতো 2-3 জায়গায় আছে। হ্যাঁ, তো আমি তো অনেক খুশি হয়ে গেছি। বরকে কি করবো বুঝতে পারছিলাম না, তাই বর এখানে আমাকে সুন্দরভাবে ঘোরাচ্ছিল এবং বলছিল তুমি রানী তো, তাই তোমাকে একটু রানীর মতো ভাব নিওয়ালাম। যাই হোক, এখানে চিড়িয়াখানাও আছে। চিড়িয়াখানাতে যত রকম পশু পাখি সবই আছে। তো এখানে ময়ূর থেকে শুরু করে ময়না, শালিক, সব ধরনের পাখি আছে। আর বাচ্চারা খাবার দিচ্ছিল এদেরকে। পুরিগুলো আমরা খেলাম না, আর যে সেই পুরিগুলো ছিল সেগুলো খেতে দিচ্ছিলাম। আর এখানে সব থেকে মজার বিষয় চালতার গাছ ছিল, আমার থেকে খুবই ভালো লাগছিল। চালতার গাছ আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তারপর আমার ছেলে খাওয়ালো, কত সুন্দর। আর এই যে বকুল ফুল, ইস, বকুল ফুলের মালা গেঁথে আমার বর যদি আমার মাথায় পরে দিত আমি খুব খুশি হতাম। কিন্তু ব্যাড লাক, অনেক উপরে গাছ। তো তারপরে আমরা বকুল ফুলের গন্ধ নিতে নিতে চলে আসলাম বানরের কাছে। এই বানরটা এত দুষ্ট, আমাকে না একদম ধরে খামচে দিতে আসতেছিল। তো যত যেভাবে হোক আমরা নিজেদেরকে একটু কন্ট্রোল করেছি। আর বাচ্চারা দেখে খুব খুশি। বিশেষ করে আমার ছেলে কোনো পশু পাখি দেখে ভয় পায় না, এদের তো কোলে নিতে চাই, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ে অনেক ভয় পায়, তোকে ছাড়া আসতে যাচ্ছিল না, অনেক রকম করে টেনে হিঁচড়ে নিয়ে আসছি। তো এই জমিদার বাড়িটা অনেক বড়, তো তাই ঘুরতে ঘুরতে আমাদের সারাদিনে প্রায় চলে গেছে। তারপরে এখানে দিঘি আছে। তো দিঘিতে এত পরিমাণ সুন্দর সুন্দর মাছ, আগেকার জমিদাররা এত শৌখিন ছিল, এত সুন্দর করে সবকিছু তৈরি করে রেখেছে। এত বছর পরও কিছু হয়নি। এদিকে দেখুন মহারাজা জমিদারের মতো বসে আছে। তুমি কি চাও? আমি যেটা চাইবো সেটা ওকে দিতে চাচ্ছেন? আপনি পুরো এই সাম্রাজ্য চান, কি করতে হবে বলুন? খালি সারা জীবন আমার পা টিপতে হবে। না না না, এটা করতে রাজি না। আচ্ছা ঠিক আছে, পুরো সাম্রাজ্য আপনি দিতে দিবেন তো? আচ্ছা আচ্ছা, পাটা আমি হেলতে পারবো না। এতটাও আমাকে তো জাপান নাই। গাইস দেখছেন এই রাজ্য নেওয়ার জন্য কি কি করতেছি, আপনারাই দেখেন কত কষ্ট করায় নাই আমাকে দিয়ে। দেখেছো গাইস, এই সাম্রাজ্যের মালিক আমি, জমিদারের পা টিপেই হয়ে গেছি। পুরো সাম্রাজ্য আমার নামে লিখে দিয়েছে। তারপরে যেটা করলাম, এখানে মাছকে খাবার দিচ্ছিল আমার বর। আমার ছেলে কিভাবে মাছগুলোকে ডাকছে। এখানে যেহেতু ট্রেনিং সেন্টার করা হয়েছে, তাই এখানে হসপিটালের ব্যবস্থা আছে, সাথে আবাসিকের ব্যবস্থা আছে। বাংলোর মতো এখানে সব পুলিশের অফিসাররা থাকে। এখানে মিউজিয়াম আছে, যেখানে সব রকম রাজাদের আসবাবপত্র থেকে শুরু করে পুলিশদের যেসব গুলি, সব রকম জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে। সেই মিউজিয়ামে এখন আমরা যাব। আর এখানে অবশ্যই স্যান্ডেল খুলে যেতে হবে, এটা হচ্ছে একটা সম্মানের বিষয়, যার জন্য তো আমরা স্যান্ডেল খুলে সবাই প্রবেশ করছি। আর আপনাদেরকে দেখাবো এই মহেরা জমিদার বাড়ি, যারা দেখেননি অবশ্যই আসবেন, অনেক ভালো লাগবে। আর এখানে পিকচারগুলো অনেক সুন্দর সুন্দর আসবে। আর আমি শাড়ি পরে আসিনি, কারণ ব্লাউজ নিয়ে গেছিলাম না।
আর শাড়ি নিয়ে গেছিলাম না, মনটা খারাপ হয়ে গেছিল। তাছাড়া এখানে পিকচার অনেক সুন্দর আসে, আর এখানকার কালার এত সুন্দর, এই রাজার বাড়িটার মানে হোয়াইট কালার আর গোল্ডেন কালার আমার খুব ভালো লাগছে। এই দুইটা কালার আমার সবথেকে পছন্দের কালার। তো তারপরে মিউজিয়ামে ঢুকে দোলনা ছিল যেটা সংরক্ষণ করা আছে, এখানে গুলি আছে পুলিশদের, যেহেতু পুলিশ সেন্টার বানানো হয়েছে এখানে, পুলিশ ট্রেনিং সেন্টার। তো তারপরে এখানে সব রকম রাজা রানীরা যেসব আসবাবপত্র ব্যবহার করত সেগুলো সব সংরক্ষণ করে। আর এগুলো দেখে আমার দাদির কথা মনে পড়ছিল, কারণ আমার দাদি জমিদারের মেয়ে ছিল। আর অবশ্যই এখন সে জমিদারিত্ব নাই, কারণ আগের যুগের জমিদারিত্ব এইভাবেই বিলীন হয়ে গেছে। কিন্তু যখন আমাদের গ্রামের বাসায় যাই এগুলো দেখি, খুব ভালো লাগে। আর সেই কথাই মনে পড়লো, এটা আমি আমার বরকে বলছিলাম যে আমার দাদিও যখন জমিদার ছিল তো অবশ্যই এই ধরনের জিনিসপত্রই বোধহয় ইউজ করতো, আলাদা হতো কিন্তু তখনকার লোকজন তো সবাই একই প্রায় ছিল। আর আমার খুব মন চাই যে রাজাদের যুগে ফিরে যাই, ওদের লাইফস্টাইলটা দেখি কেমন। তো যাই হোক, অনেক মজা লাগলো, একদম খুবই ভালো লেগেছে। আজকে সারাটা দিন আমরা এইভাবে কাটিয়ে দিয়েছি। এটা দিঘির পাড়ে দাঁড়িয়েছিলাম, আর এই দিনের আবহাওয়াটা খুব সুন্দর ছিল।